প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম কাঁচা আমের মোরব্বা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমটাকে খুব ভালো করে সবুজ অংশ ফেলে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। 1 ঘন্টা লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর 2-3 বার ওয়াশ করে পানিটাকে খুব ভালো করে মুছে নিব। এইভাবে একটি কাঁটা চামচ বা কাঁটার সাহায্যে আমরা এটাকে কেচিয়ে নিব। কেচিয়ে এটাকে আর পানিতে ভিজাতে হবে না, আমরা খুব ভালো করে চিপড়িয়ে নিব যাতে এটার ভিতরে কোনো রকম আর পানি না থাকে। এখন একটা হাঁড়িতে আমরা কিছু এলাচ আর দারুচিনি দিব, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, ভিনেগার দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণে, আর চিনি দিয়ে দিচ্ছি। এখানে লাল চিনিটা আমি ব্যবহার করেছি। আপনারা যদি একটু লাল ভাব না চান সেক্ষেত্রে সাদা চিনি দিয়ে নিতে পারবেন। তারপর আমরা কেচানো যে আমগুলো সেই আমগুলো দিয়ে দিচ্ছি এখানে। তারপর আমরা চুলায় বসিয়ে দিব। এটাকে প্রথমে আমরা মিডিয়াম হিটে করে জাল দিব 20 মিনিটের মতো। জাল দিয়ে যখন চিনিটা এরকম গলে যাবে তখন আমরা এটাকে রেস্টে রেখে দিব একদম সারা দিনের জন্য। আমি এটা সকালে করেছি, আবার সন্ধ্যায় এটাকে জাল দিয়ে নিব। তারপর সারা রাত আমরা রেখে দিব পরের দিন সকালের জন্য। পরের দিন সকালে যখন আমাদের চিনির শিরাটা একটু ঘন হয়ে আসবে আর এই যে আমের ভিতরে আমাদের চিনির শিরাটা ঢুকে গেছে সেটা দেখে বুঝতে হবে। আর যখনই এই চিনিটা গাঢ় হয়ে যাবে আর আমটা একদম একটু লালচে ভাব চলে আসবে, দেখে বুঝতে হবে যে ভিতরে আমাদের চিনি শিরাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। আর এই যে আমার মোরব্বা হয়ে গেছে একদমই পারফেক্ট। আমি 2 দিন সকাল আর বিকেল 2 বার করে এটাকে 20 মিনিট করে জাল দিয়ে নিয়েছি। আর আমার পারফেক্ট আমের মোরব্বা হয়ে গেছে। এটাকে আমরা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবো। এটা কোনো রকম ফ্রিজে রাখতে হবে না, এটা বাহিরেই রেখে আপনারা খেতে পারবেন। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ।